সম্মানিত উপস্থিতি হাজিরিন, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার মহান মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন, দুনিয়ার একেবারে শেষ সময়ে মদিনার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে আয়াত পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তাদেরকে সুন্দর করে শোনায় দিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ওগো নবী রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়াতে আপনার যেই উম্মতগুলি কোনোদিন আমাকে দেখে নাই, অতীতে যারা আসবে, অতীতে যারা এসে গিয়েছে, ভবিষ্যতেও যারা আসবে, আপনাকে দেখবে না। আপনাকে না দেখে, আমাকে না দেখে, আমার কিতাবকে না দেখে, আমার ফেরেশতাদেরকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করবে, আমার প্রতি ঈমান আনবে, ওগো নবী আপনার প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাদেরকে আপনি শোনায় দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমার প্রতি যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তাকুল্লাহ। তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করে চলো। লা তামুতুন্না হাক্কা তুকাতিহি, লা তামুতুন্না। শুধু ভয় করলে চলবে না, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো ভয় করো। আর তোমাদেরকে বলছি, ভয় করার পরে তোমরা লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমাদের সকলকে একদিন মৃত্যুবরণ করা লাগবে কি লাগবে না? সকলে বলেন। মৃত্যুবরণ তো সকলেই করা লাগবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন তোমরা মৃত্যুবরণ করো না, তোমরা মৃত্যুবরণ করো না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান রূপে নিজেদেরকে, পরিপূর্ণ মুসলমান রূপে নিজেদেরকে তোমরা তৈরি করতে পারো, ততক্ষণ পর্যন্ত খবরদার, খবরদার ইমানদার, তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আয়াতের অর্থ হলো এটাই যে আপনি আপনার উম্মতদেরকে বলুন, যারা বিশ্বাস স্থাপন করেছে তারা যেন আমাকে ভয় করে, ভয় করার মতো ভয় করে, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ যেন না করে যতক্ষণ তারা পরিপূর্ণ মুসলমান রূপে নিজেদেরকে হাজির করতে পারে। এজন্য মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, খবরদার, খবরদার, তোমরা মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো। মুসলমান হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার কথা বলেছেন। এই দুনিয়ার ভিতরে বাস্তব জীবনে যদি আমরা দেখি, এমন একটা সময়ে আমরা উপস্থিত হয়েছি, শুধু গোনা, গোনা আর গোনা, শুধু অন্যায়, অন্যায় আর অন্যায়, অত্যাচার, জুলুম আর নিপীড়ন। যদি এই সমস্ত মানুষ যারা গোনা করে, যারা অন্যায় করে, নিপীড়ন করে, যারা জুলুম করে, এই সমস্ত মানুষের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতো, এই আয়াতের উপরে যদি আমল থাকতো, তাহলে কোনোদিন কোনো মানুষের দ্বারা কোনো মানুষের উপরে জুলুম হতো না। ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ভয় করতে পারতাম, তিনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো যদি আমল করতে পারতাম, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের ভিতরে বলেছেন, ওয়ালাউ আন
আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা, যদি জনপদের লোকগুলি, যদি সমাজের লোকগুলি, যদি গ্রামগঞ্জের লোকগুলি, যদি রাষ্ট্রের লোকগুলি, যদি বিশ্বের লোকগুলি আমার প্রতি ঈমান আনত আর আমাকে ভয় করত, কোরআনুল কারীম দিয়ে নিজেদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, সমস্ত জীবনে তারা নিজের জীবনটাকে তারা পরিচালনা করত, তাহলে আমি রব্বুল আলামিন বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রহমত, সমস্ত বরকত দিয়ে তাদেরকে ধন্য করে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহর ভয় আমাদের ভিতরে এখন নাই, এজন্য এত অন্যায়, এত জুলুম, এত অত্যাচার আমাদের ভিতরে উঠে পড়ে লেগেছে। একের পর এক মহা বিপদ, মহা মুসিবত আমাদেরকে ঘিরে ধরেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, একজন মানুষের অন্তরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি যেইভাবে থাকা দরকার ওইভাবে থাকতো, সেই মানুষের দ্বারা কোনোদিন পিটিয়েও কোনো গুনাহের কাজ করানো সম্ভব হতো না। কিভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরে আনতে পারি? ছোট্ট একটা ঘটনা আপনাদের সম্মুখে বললে আপনারা বুঝতে পারবেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমরা আনতে পারি। যদি আমরা এইভাবে ভাবতাম, জামানাটা হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির, কার জামানা বললাম? ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এমন একজন মানুষ ছিলেন, জামানার বড় একজন মুহাদ্দিস, জামানার বড় একজন মুজাদ্দিদ, বড় একজন মুফাসসির, জামানার বড় একজন বুজুর্গ আলেম। ওনার বহুত প্রিয় মানুষ ছিল, অনেক মুরিদ ওনার ছিল। ওনার কাছে একজন যুবক এসে বলছেন, হুজুর, মনে বড় আশা জেগেছে, মনে বড় ইচ্ছা জেগেছে, একটু গুনাহ করতে মন চেয়েছে হুজুর, একটু গুনাহের জন্য আপনি আমাকে অনুমতি দিন। হুজুর, আপনি আমাকে একটু গুনাহ করার জন্য অনুমতি দিন, মনে বড় আশা জেগেছে। যুবকটা যখন হুজুরের কাছে গুনাহ করার জন্য অনুমতি চাইল, হুজুরের পাশেই যারা বসা ছিল সঙ্গে সঙ্গে সকলেই খেপে গেল। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করাকে হারাম করেছেন, তুমি সেখানে কিভাবে গুনাহ করার জন্য হুজুরের কাছে অনুমতি চাও? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করাকে হারাম করেছেন, সেইভাবে তুমি কিভাবে হুজুরের কাছে এমন অশ্লীল কথা বলতে পারো? সকলেই যখন চতুর্পাশ থেকে গরম হয়ে গেল, হুজুর বললেন, থামো তোমরা। যুবকটা বলছে, তাকে আমি সুন্দর করে বোঝাই দিতেছি। আল্লাহর মহান ওলি ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি বললেন, দেখো যুবক, শোনো শোনো, তুমি আমার কাছে গুনাহ করার জন্য অনুমতি চেয়েছো, তোমাকে গুনাহ করার জন্য আমি অনুমতি দিতে পারি। হে যুবক, তিনটা জায়গা বাদ দিয়ে, তিনটা স্থান বাদ দিয়ে আমি তোমাকে এই দুনিয়া আসমান জমিনের সমস্ত জায়গায় তোমাকে আমি গুনাহ করার জন্য অনুমতি দিলাম। তিনটা জায়গা বাদ দিয়ে তোমার যেখানে খুশি সেখানেই তুমি, তোমার যেখানেই খুশি তুমি সেখানেই গুনাহ করতে পারো, কিন্তু সত্য হচ্ছে এই তিনটা জায়গায় তুমি গুনাহ করতে পারবা না। কথা ভালো করে শুনবেন। গুনাহ করার জন্য কয়টা জায়গা বাদ দিয়ে? তিনটা জায়গা। তিনটা জায়গা বাদ দিয়ে তুমি যেখানেই খুশি সেই জায়গাতে গুনাহ করতে পারো, আমার কোনো সমস্যা নাই, তোমাকে আমি অনুমতি দিলাম। পাশে যে সঙ্গীগুলো বসেছিল আশ্চর্য হয়ে গেল, হায় রে, হুজুর কি বলে এটা? তিনটা জায়গা বাদ দিয়ে হুজুর সব জায়গা ওপেন করে দিলেন। আল্লাহর মহান ওলি ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, তিনটা জায়গা বাদ দিয়ে তুমি যেখানেই খুশি, শুধু তুমি নও, আমার সঙ্গী সহ সমস্ত মানুষদেরকে বলে দিলাম, তাদেরকেও তুমি জানায় দাও।
এই তিনটা জায়গা বাদ দিয়ে সমস্ত মানুষ যেখানেই খুশি তারা সেখানেই গুনাহ করার জন্য উন্মুক্ত। সকলেই বড় আশ্চর্য হয়ে গেল। হুজুর তখন বললেন, শোনো শোনো যুবক শোনো, এই তিনটা জায়গা যেখানে তুমি গুনাহ করতে পারবা না, তিনটা জায়গার প্রথম জায়গা হলো সেটাই, ও যুবক, যেখানে গুনাহ করলে, যেই জায়গায় গুনাহ করলে আমার রব্বুল আলামিন তোমাকে দেখতে পাবে না, সেই জায়গায় থেকে তুমি গুনাহ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বলুন তো, আসমানের নিচে, জমিনের উপরে, 7 সমুদ্র 13 নদী, পাহাড় পর্বতের নিচেও যদি আপনি আমি গিয়ে লুকিয়ে লুকিয়ে গুনাহ করি, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখবে, তিনি কে? সকলেই বলেন, তিনি কে? যুবককে যখন বলা হলো এমন জায়গায় গিয়ে তুমি গুনাহ করো যেখানে গুনাহ করলে রব্বুল আলামিন তোমাকে দেখতে পাবে না, সঙ্গে সঙ্গে যুবক বলল, হুজুর কি বললেন আপনি? এটা আপনি আমাকে অনুমতি দিলেন, কেননা আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। হুজুর তিনটা জায়গায় আপনি আমাকে অনুমতি দিয়েছেন। 1 নাম্বার বললেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করলে আমাকে দেখতে পাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো চিরস্থায়ী, চিরঞ্জীব, কখনো তিনি ঘুমান না, কখনো ঘুমের সিমটিও তার আসে না। কাজেই এমন কোনো জায়গা তো পৃথিবীতে অবশিষ্ট নাই, আসমানে অবশিষ্ট নাই, যেখানে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাবে না। হুজুর এইরকম জায়গা আমি খুঁজে পাবো না। আল্লাহর মহান ওলি হযরতে হাসান বসরি তখন বললেন, যুবক, সত্য অনুযায়ী এইরকম জায়গা যদি তুমি না পাও, ও যুবক শোনো শোনো, তুমি গুনাহ করার জন্য আমার কাছ থেকে অনুমতি পাবা না। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করার জন্য অনুমতি চাইতে সে 1 নম্বরে আটকায় গেল। সঙ্গে সঙ্গে যুবক বলল, হুজুর 1 নম্বরে আমি তো ধরা খেয়ে গেলাম, 2 নম্বরে বলুন, 2 নম্বরে কোন জায়গায় গিয়ে আমি গুনাহ করার জন্য অনুমতি আপনার কাছ থেকে পাবো? আল্লাহর মহান ওলি ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, যুবক, সেই জায়গায়তে তুমি গুনাহ করতে পারো যেইখানে গুনাহ করলে সম্মানিত 2জন ফেরেশতা, সম্মানিত 2জন লেখক তোমার গুনাহগুলো তার আমলনামায় লিখবে না। সঙ্গে সঙ্গে হুজুর বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাসআলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত 2জন লেখক প্রত্যেকটা মানুষের কাদের ভিতরে রয়েছে। যেই মানুষ যে আমল করবে, দুনিয়ার কোনো মানুষ সেটা না দেখলেও ওই 2জন সম্মানিত ফেরেশতা তার আমলনামায় সেটা অবশ্যই অবশ্যই লিখে রাখবে। মনে করেন আপনি কোনো মানুষকে নির্জনে ডেকে নিয়ে তার কাছ থেকে সমস্ত কিছু লুট করে তাকে মেরে আপনি মাটি চাপা দিয়ে রেখে আসলেন। আপনার ভাই জানতে পারলো না, আপনার বোন জানতে পারলো না, আপনার পিতামাতা, আপনার কোনো বন্ধু বান্ধব সেটা জানতে পারলো না। কেউ না জানলেও এই যে নির্জনে তাকে নিয়ে গুনাহ করে আপনি তাকে মেরে ফেললেন, মেরে ফেলার কারণে কোনো মানুষ তো হয়তো দেখিনি, কিন্তু একজন মহান রব্বুল আলামিন তো দেখেছেন। দেখার পরে আরও আরেকজন সাক্ষী হিসেবে ওনার যে কর্মকাণ্ডটা তার খাতায়, তার আমলনামায় যে লিখে রেখেছে, এটা কি ঘুষ, এটা কি কোনো হাদিয়া তোহফা দিয়েও কি ওই লেখা থেকে বন্ধ করানো যাবে নাকি? যাবে নাকি? যাবে বলেন? সম্ভব নয়। এজন্য ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, সেইখানে যে তুমি গুনাহ করো, যেইখানে গিয়ে গুনাহ করলে তোমার কিরামান কাতিবিন নামক 2জন ফেরেশতা, 2জন সম্মানিত লেখক
তোমার গুনাহের কথা তাদের খাতায় লিখবে না, তোমার গুনাহ তারা দেখতে পাবে না, তোমার গুনাহ তারা লিখতে পারবে না। এমন জায়গা যদি তুমি খুঁজে পাও, যাও যাও যাও, সেই জায়গায় গিয়ে তুমি গুনাহ করো, তোমার জন্য আমি জায়েজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে যুবক বলল, হুজুর এমন একটা জায়গার নাম আপনি বললেন, দুইজন ফেরেশতা সব সময় আমার কাঁধের ভিতরেই তো পড়ে আছে। হুজুর এমন কোন জায়গায় যে আমি যদি গুনাহ করি, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও, আমার বাপ না জানলেও, আমার মা না জানলেও, আমার ভাই না জানলেও, আমার স্ত্রী আমার সন্তান না জানলেও, আমার প্রিয় বন্ধু বান্ধব যদিও না জানে, কিন্তু ওই দুইজন ফেরেশতার কাছ থেকে, ওই দুইজন ফেরেশতার লেখা থেকে নিজের গুনাহ আমি কখনো এড়াইতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ইমাম হাসান বসরি বললেন, সেটাই যদি হয় যে গুনাহ করলে ফেরেশতাদের লেখা থেকে তুমি তোমার আমল নামার ওই গুনাহটা যদি লেখা থেকে হেফাজত না করতে পারো, ও যুবক তোমাকে গুনাহ করার জন্য অনুমতি আমি দিতে পারলাম না। দুইটা পয়েন্ট যখন হুজুর বলেছেন, সঙ্গে সঙ্গে যুবক দুইখানে আটকে গিয়েছেন। এরপরে যুবক বললেন, হুজুর এখনো আরেকটা জায়গা বাকি আছে, বলুন কোন সে জায়গা যেখানে গিয়ে আপনি আমাকে গুনাহ করার জন্য অনুমতি দিয়েছেন। আল্লাহর মহান ওলি হযরত ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক শোনো শোনো, 3 নাম্বার সেই জায়গায় যে তুমি গুনাহ করতে পারো, যে জায়গায় গিয়ে গুনাহ করলে সেই গুনাহের স্থান থেকে তোমার যদি মৃত্যুর সময় হয়, সেই জায়গা থেকে আজরাইল তোমাকে তুলে নিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বন্ধুগণ আমার খুব কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা সৃষ্টির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য নির্দিষ্ট একটা সময় বরাদ্দ করে রাখা হয়েছে। প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর একটা সুন্দর সময় সেট করা আছে। এই সময়ের নির্ধারিত সময় আসার পূর্বে 1 সেকেন্ড আগেও মৃত্যু আসবে না, আবার 1 সেকেন্ড পরেও মৃত্যু আসবে না। যতক্ষণ পর্যন্ত সেই নির্দিষ্ট সময় না আসবে ততক্ষণ মৃত্যু আসবে না। হুজুর তুমি যদি গুনাহ করা অবস্থায় ওই সময় ওই মুহূর্তে যদি তোমার কাছে আজরাইল আসে, ওই সময় ওই মুহূর্তে যদি আজরাইল তোমার কাছে আসে, আর গুনাহ করা অবস্থায় মানুষ তখন আর ঈমানের হালতে থাকে না, তখন মানুষ বেঈমান হয়ে যায়। ওই মুহূর্তে যদি তুমি তওবা করার সুযোগ না পাও, গুনাহ করা অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তোমার মরণ যদি ওই সময় হয়ে যায়, ও যুবক তুমি তো জাহান্নামী হয়ে যাবা। ও যুবক তুমি তো জাহান্নামী হয়ে যাবা। জাহান্নামের আগুন যদি তুমি সহ্য করতে পারো, জাহান্নামের ভয় যদি তোমার অন্তরে না থাকে, যাও যাও তোমাকে আমি অনুমতি দিলাম। এমন জায়গা যদি তুমি খুঁজে পাও যেখানে গুনাহ করলে আজরাইল তোমাকে সেখান থেকে নিতে পারবে না, তোমাকে আমি অনুমতি দিলাম, সেই জায়গায় গিয়ে তুমি গুনাহ করতে পারো। সুবহানাল্লাহ বলেন। তিনটা জায়গার কথা যখন হুজুর বললেন, যুবকটা সঙ্গে সঙ্গে বললেন, হুজুর এই তিনটা জায়গায় আপনি আমাকে গুনাহ করার জন্য জায়েজ করে দিয়েছেন। আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের উপরে, পাহাড়ের নিচে, 7 সমুদ্র 13 নদীর নিচে যেও যদি এরকম জায়গা আমি তলাশ করি, হুজুর এইরকম জায়গা কোনোদিন পাওয়া যাবে না যেইখানে গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না, যেইখানে গুনাহ করলে কিরামান কাতিবিন আমার আমল নামায় সেই গুনাহের কথাগুলো লিখবে না। 3 নাম্বার সেই জায়গায় আজরাইল আমাকে আমার রূহ নেওয়ার জন্য আসতে পারবে না।
এমন জায়গা পৃথিবীর ভিতরে কেন সমস্ত সৃষ্টির ভিতরে কোথাও নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের চোখের দৃষ্টি সীমানা থেকে আমি বের হতে পারবো। হুজুর, কাজেই এই যে তিনটা জায়গায় আপনি আমাকে গুনাহের জন্য অনুমতি দিয়েছেন, এইরকম জায়গা পৃথিবীর কোনো জায়গাও নাই। কাজেই আপনি আমাকে গুনাহ করার জন্য অনুমতি দেন নাই, আপনি আমাকে আটকাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যুবক, তুমি যদি আমার কথা বুঝতে পেরে থাকো তাহলে আমি তোমাকে কি বলার জন্য বলেছি অবশ্যই তুমি বুঝতে পেরেছো। সঙ্গে সঙ্গে যুবকটা এক লাফে ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির সামনে চলে আসলো, এসে বলছেন, হুজুর, বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে তওবা পড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হিসেবে আপনি আমাকে আবার ঠিক করে দিন। ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবককে আবার হাতে হাত দিয়ে তওবা পড়িয়ে তাকে পূর্ণবাল মুসলমান ইমানদার বানিয়ে তিনি তাকে একেবারে তার দরবার থেকে পরিপূর্ণ ইমানদার বানিয়ে তাকে ছেড়ে দিয়েছেন। এমন বর্ণনায় আসছে যে ওই লোকটা যে গুনাহ করার জন্য গিয়েছিল, পূর্ববর্তী জামানায় ওই লোকটা একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের খাস ওলি হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত উপস্থিতি হাজরিন, আমাদের ভিতরে এখন আর আল্লাহর ভয়টা এখন আর পাওয়া যায় না। আমরা যদি গুনাহ করার সময় যখন কোনো অন্যায় অশ্লীল কাজ করতে যাই, এই সময় যদি আমরা একটু চিন্তা করি যে আমি এই খারাপ কাজটা করতেছি, খারাপ কাজ হয়তো আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই কেউ দেখে না, দুনিয়ার কোনো মানুষ সেটা জানেও না, আমার কোনো কাছের বন্ধুও সেটা জানে না, শুধু আমি জানি আর যার সঙ্গে অন্যায়টা করতেছি সেই লোকটা জানে। এই চিন্তা যদি আমি করি যে কেউ না জানলেও আল্লাহ রাব্বুল আলামিনের চোখের বাইরে তো আপনি যাইতে পারতেছি না, পারতেছি নাকি? আর দুই নম্বরে কিরামান কাতিবিন যে আমাকে এই আমলনামাটা লিখতেছে, এই লেখা তো আমি আর বন্ধ করতে পারতেছি না। আর এই গুনাহগত অবস্থায়, গুনাহকর অবস্থায় যদি আজরাইল আমার কাছে চলে আসে, আমি তো জাহান্নামে যাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। এই তিনটা সিস্টেমে যদি আমরা ভয় করতে পারি, আমাদের দিলের ভিতরে এই অনুশোচনা, এই তিনটা ভয় গেঁথে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে এই ভয়টা অরিজিনাল ভয় হবে। আল্লাহ তাআলার ভয়, এই ভয়টা কেমন করে করতে হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বলছেন, হুজুর, আপনি বলুন আল্লাহর ভয় কাকে বলে? সংখ্যাটা শুনে ভালো করে। মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী তৎক্ষণাৎ বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় হলো প্রত্যেকটা মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তাকওয়া তাকেই বলা হয়, আল্লাহর ভয় তাকেই বলা হয়। চারটা জিনিসের নাম হলো তাকওয়া। কয় জিনিসের নাম তাকওয়া? সকলে বলেন। 4 জিনিসের নাম হলো তাকওয়া। এক নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আত-তাকওয়া হিয়া খাউফুম মিনাল জালিল। মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এই ভয়ের সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার এক নাম্বার নাম হলো তাকওয়া। 2 নম্বরে হযরত আলী বললেন, ওয়াল আমালু বিত-তানসিল। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে যে কোরআনুল কারীম এবং সহিহ হাদিসগুলো দিয়েছেন, কোরআন হাদিস অনুযায়ী আমলের নামই হলো তাকওয়া। 3 নম্বরে হযরত আলী বললেন, ওয়াল কিনাআতু বিল কলিল। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। হযরত আলী বললেন, 1 নম্বরে মহামহিম আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআন হাদিস অনুযায়ী আমল, আর 3 নম্বরে ওয়াল কিনাআতু বিল কলিল, অল্পতে সন্তুষ্টি। কি বললাম? অল্পতে সন্তুষ্টি। আল্লাহ তাআলা আপনাকে যে পজিশন দিয়েছেন, এই পজিশনের উপরে আপনি যদি সন্তুষ্ট থাকেন, এটাও তাকওয়ার একটা সংজ্ঞা। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কথা। হযরত আলী বললেন, তোমার যে পজিশন, সেই পজিশন নিয়েই তুমি সেখানে সন্তুষ্ট থাকো। তোমার থেকে যে উচ্চ লেভেলে আছে তার দিকে তাকিয়ে তুমি মন খারাপ করো না। তোমার বাড়ি 1 তলা, তোমার পাশের বাড়ি 5 তলা, ওই 5 তলাওয়ালা ব্যক্তির দিকে তাকিয়ে তুমি তোমার মন খারাপ করো না। কারণ 5 তলা থাকলেই কি হবে? সুখ দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক আমি রব্বুল আলামিন।
তুমি যদি ওই তোমার একতলায় যে তোমার সুখ তোমার শান্তি এটা নিয়ে যদি তুমি সুখে শান্তি থাকতে পারো তাহলেই তুমি পরিপূর্ণ ইমানদার হবা। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পজিশন নিয়ে সন্তুষ্ট না থাকতে পারবা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ তাকওয়াবান ব্যক্তি তুমি হতে পারবা না। এজন্য দেখবেন আপনার আমার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। সব সময় আপনার উপরে আমার উপরে যারা আছে আমরা তাদের দিকে তাকে হিংসা করব না। আমাদের নিচের লেভেলে যারা আছে তাদেরকে দেখে দেখবেন, অনেকের দেখবেন আপনার আমার সুন্দর দুইটা হাত আছে, দুটো পা আছে, সুন্দর দুইটা চোখ আছে, সুন্দর দুইটা কান আছে। এমন মানুষ কি সমাজে খুঁজে পাওয়া যায় যার দুইটা পাও নেই? আছে নাকি এমন মানুষ? বলেন বলেন, আছে নাকি? আছে না? আছে। এমন মানুষ পাওয়া যায় যার জন্ম থেকে একবারে দুইটা চোখই নাই? আছে না? আপনার আমার তো এমন করে দেয় নাই। আপনার আবার দুনিয়ায় এই যে দেখা দেখে আপনার আমার জন্য আফসোস, কিন্তু আফসোস ওদের কিনে একটু চিন্তা করেন। আমরা তো এই দেখে আফসোস করতেছি, কিন্তু ওই সমস্ত মানুষগুলো তো এই দুনিয়ার এই সামান্য একটু আলোও কোনোদিন তারা দেখতে পায় না। পেরেছে নাকি? যদি এইরকম সুন্দর আলো তারা দেখতে পাইতো তাহলে তারা আমাদের থেকে কোটি কোটি গুণ বেশি খুশি হইতো। দুনিয়ার কোলাহাল, দুনিয়ার সন্তান, দুনিয়ার সমস্ত মাল সম্পদ তারা কিছুই কোনোদিন দেখতে পায় নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সুন্দর দুইটা চোখ দিয়েছেন। এই দুইটা চোখের নিয়ামতের শুকরিয়া যদি আপনি আমি কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যে কয়দিন আপনি আমি হায়াত পেয়ে থাকি, হায়াত যদি সব সময় আল্লাহ তাআলার কদমে সেজদায় পড়ে থাকি, শুধু এই দুইটা চোখের শুকরিয়া, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আপনি আমি করে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এজন্য হযরত আলী বললেন যে 3 নম্বরে ওয়াল কিনাআতু বিল কলিল, তোমাকে যে সম্পদ, তোমার যে পজিশন, এই পজিশন, এই অল্প তুষ্টি নিয়ে তুমি থাকো, যদি থাকতে পারো তাহলে এটা 3 নম্বর সংজ্ঞা। আর 4 নম্বর ওয়াল কিনাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাজিম ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রহিম। সব সময় এই চিন্তা, এই ভয় তোমার দিলের ভিতরে রাখো। একদিন এই দুনিয়ার রং তামাশা সব শেষ হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কিছুই পড়ে থাকবে। এমন একটা সময় তুমি থাকবে তোমার জায়গায়, হঠাৎ করে আজরাইল আসবে তোমার কাছে, তোমাকে তোমার রুহুটা নিয়ে চলে যাবে। যাওয়ার পরে কবরে তোমাকে যখন দাফন করে দেওয়া হবে, দাফন করে দেওয়ার পরে দাফন কাফন শেষে তুমি তো কিয়ামত পর্যন্ত কবরে পড়ে থাকবা। কবরে পড়ে থাকার পরে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, এই কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়ানো লাগবে, ওই দাঁড়ানোর ভয়টা তুমি করো। এই চিন্তা তোমার মাথার ভিতরে ঢোকাও। আজকে সামান্য ক্ষমতা পেয়ে, সামান্য অর্থ সম্পদ পেয়ে, সামান্য একটু বডির পাওয়ার পেয়ে আমি মানুষের উপরে জুলুম করি, মানুষের হকগুলো আমি আমার কাছে জোর করে ধরে রাখি। এই হকটা ধরে রাখতেছি, এটার বিচার আমার কাছে একদিন আল্লাহ তাআলা নিবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, এই নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা আমার কাছ থেকে নিবেন। এই নেওয়ার ভয়টা তুমি তোমার অন্তরে যদি সেট করতে পারো, এই চারটা জিনিসের নাম হলো তাকওয়া। যে ব্যক্তির অন্তরে এই চারটা জিনিসের তাকওয়া ভিতরে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন সেই ব্যক্তিই হলো পরিপূর্ণ তাকওয়াবান। এই ব্যক্তির জন্যই আল্লাহ তাআলা বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সকলে একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বললেন এই চারটা জিনিস যদি থাকে তাহলে এই সমস্ত তাকওয়াবান ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া, কোন জান্নাত? সকলে বলেন জান্নাতুল মাওয়া নামক জান্নাত তাদের জন্য সেট করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আমরা আবার বলছি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।